কোনো মিষ্টি নাই, মিষ্টি মুক্ত করতে হইবে, এই কারণে আর কি মিষ্টি না পেয়ে দই নিতেছে। মিষ্টি নাই তাই দই নেওয়া হইতেছে। সব মিষ্টি খাইয়া লেছে না, সৌদি আরবে মিষ্টি সংকট, সৌদি আরবে মিষ্টি সংকট হয়ে গেছে। এখন না পারতে দই খাইতে হইতেছে, মিষ্টি মুক্ত করতে হইবে নাকি। কি অবস্থা প্রবাসী ভাইরা? হ্যাঁ, কিছু ভালো আছেন না? এখন ভাই সিকুতে মিষ্টির অভাব পড়ে গেছে, বুঝছেন না? সৌদি আরব বিজয়ের সুগ্রানটা আমরা বাংলাদেশ থেকে নিতে পারি না, এখান থেকেই মিষ্টি বিতরণের উল্লাসটা আমরা করতে নিই। মিষ্টি নাই, এর লেগে দই। মিষ্টি দেওয়ার কারণে নিয়ে আসছি, বুঝছেন না? আরে ডিএমপি না, সাদ্দাম ভাইয়ের পক্ষ থেকে প্রিয় অভিভাবক, প্রিয় অভিভাবকের না ডিএমপি, হ্যাঁ, এটা আমার দেশ বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার উপলক্ষে মিষ্টি খাই না, এই কারণে সৌদি আরবে মিষ্টি নাই। সৌদি আরবে আমি কোথাও মিষ্টি নেই। আজকে আমি সবাই বাইরে অনেক জায়গায় দেখছি পাই না মিষ্টি। 3 ঘন্টা ঘুরার পর আজকে এই যে দই নিয়ে দিস মুরব্বী। মিষ্টি খাই না, মুরব্বী দোয়া করবেন। বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা আপনারা সবাই স্বাধীন হয়েছি। বীরের বেশে দাম আমরা বাংলাদেশে এখন। সালাম আলাইকুম, কি অবস্থা ভাই? জানবো আসলে শুরুতে মিষ্টির অভাব পড়ে গেছে। ভারত মার্কেটে শুনে 3 ঘন্টা ঘুরি, কোথাও মিষ্টি পাই না। বাংলাদেশ স্বাধীন হয়েছে ওই উপলক্ষে। আমি জানি আপনি আওয়ামী লীগ করেন, কিন্তু তারপরেও কোনো সমস্যা নেই, কারণ আপনি একজন প্রিয় অভিভাবক সাদ্দাম ভাই আমার বাংলাদেশে দেবে, দোয়া করবেন। হুন্ডিতে পাঠাই, হ্যাঁ হুন্ডিতে পাঠান আর যেখানে ফাটান, টাকা তো আমার দেশে দেবে। টাকা তো আর মনে করেন ইন্ডিয়াতে পাঠাইতে পারছেন না। আমরা মিষ্টি নেই উপলক্ষে দধি মিষ্টি নাই, মিষ্টি আরে মিষ্টি দিয়ে কি ভিতরে যে মিষ্টি আল্লাহ তাআলা দেয় তরফ থেকে দিয়ে আমরা দিচ্ছে। তো আসলে এই জেনারেশনের সবচাইতে মনে করেন সরকার কোপাল ভরা, কারণ এই দেশটা স্বাধীন হয়েছে, এই স্বাধীনের গ্রান্টটা আমরা নিতে পারি নাই। দুঃখ, এক সময় দুঃখ আর কিছু নাই। যাক, তারপরেও মানুষের সরকার দেশের থেকে বিদায় নিচ্ছে, এর থেকে বড় আনন্দ আর কিছুই নেই। আর বাংলাদেশের যে আমার ছাত্র জনতা ভাইরা যে শহীদ হয়েছে, তাদের আত্মার মাত্রার কামনা করি আমরা। কারণ আমি জানি ভাই আপনি আওয়ামী লীগ করেন, তারপরে আপনার রেমিটেন্সটা আমার বাংলাদেশে যাবে। আর আপনার রেমিটেন্সের দেশে আমি আর কিছু বলার নাই। টাকাটা এবার থেকে আমি হুন্ডিতে আমরা পাঠাইছি, কিন্তু এটা সরকার পতন হয়ে যায়। এখন আমরা পাঠাবো কিসে? ব্যাংকে। কেন? আমার দেশের সংস্কারের লেগে, ঠিক আছে? আপনি কি করে আপনার যৌবনের মনে করেন প্রথম স্বাধীনতার সুগ্রানটা আপনি নিতে পারবেন, এটা আপনার দুঃখ। 2004 জন্মগ্রহণ হয়েছে সে। শেখ মুজিবরের যে ইতিহাস আর আমি ক্ষমতা হওয়ার পরে যে ইতিহাস, যারা 2000 পরে জন্ম হয়েছে, দেখো 17, 18, 20 বছর, অগ ব্রেন সব কিছু স্কুল মাদ্রাসা থেকে শুরু করে সব কিছু ভিতরে শেখ মুজিবরের ইতিহাস, শেখ মুজিবুর ইতিহাস। তো এদের মতন যারা বয়স এক মাথায় শুধু হইলো যে দেশ মনে শেখ মুজিবরে, কিন্তু আসলে শেখ মুজিবরের কচুরা, শেখ মুজিবর কিছুই না। ঠিক আছে, এই বাংলাদেশ স্বাধীন করার জন্য একমাত্র দেয়া গেছে জিয়াউর রহমান আর যত আলেমরা আছে এদের সব জনগণ। আর জনগণ। আর আমার বর্তমানে তোমাদের মতো ছাত্র বলেন ভাই, আপনার উপহারটা আসলে আপনি দেশের একজন কে মানে আপনি একজন সাংবাদিক এখন, কেননা প্রবাসীদের দুঃখ কষ্ট সবকিছু আপনি তুলে ধরতেছেন। যমুনা 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 যমুনা। শেখ হাসিনা পালাইছে, পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে, পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে, পালাইছে রে পালাইছে, মোদির বউ পালাইছে। আচ্ছা, এটা তো ব্রেকিং নিউজ। 5 বছরের এক মহিলা নাকি পালাইছে, এটা কি? ভালোবাসার টানে গেছে, 76 বছরের তরুণী। ঠিক আছে ভাই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। এখানে সমাপ্তি।